এই দেখো মুখটা এখানে বার করছে, এটা মুখ বেরোচ্ছে। কামড়ে ধরেছে, সুতরাং বেরো না শালা, বেরো। ও টানতে পারছে না রে, ভেঙে গেছে। পরাম করে লাম মেরে দিলে কি করবো? আর লাফাতে পারবে না, টানতে পারছে না, ফোনা তুলতে পারবে না, ঘাটটার কাছে ভেঙে দিয়েছে না। ধারে মারিনি তো, আগে এক ঘাত দিয়ে দিই, হ্যাঁ শোলটার মাথায় মেরে দিল। ও মরুক। সারা রাত যা ইয়ে করেছ, আর কি ফোনা তুলবে? চক্কর তুলেছিল ওইখানে পুরার, আমি দেখ না হ্যাঁ, তখন আমি লাপো লাপো করছি আর মেরে বাড়াকে পুইরে দে, মেরে পুইরে দিতে হবে ওকে। ওর চক্কর এই জায়গা কয় ঢুকে যাবে, গালার ভেতর ঢুকে যায় না জানো, তাহলে সারা ফোনা তুলার ঘাটটার কাছে মেরে দিল না আপা। এই দেখো তুলছে। এখন যদি ঠেকাতে পারে না এই জাল, এই দেখো বালতিটা এইবার তুলবে, পেছনটা ধরতে হবে। জালের ভেতর কেউটে, সাদা কেউটে। প্রথমে মনে করেছিলাম খয়ে গোবরও, দিয়ে দেখছি না কেউটে, চাইনা জাল। মাটিরাও খেতে এসছিল না, ও দেখতে এসেছিল। ঘাড়ে মেরে দেওয়া হয়েছে তো, তুলতে পারছে না, নাহলে যা সাইজ ছিল ভালো চক্কর তুলতো। মেরে আগুন দিয়ে পুড়ে দিবি না, বিষ থাকবে। কামড়ায়নি তো না। মেরে দাও, মেরে দাও। এই বালতিটা কালোতে মাছ নাই, কালোটা নিয়ে যায়। আপনাকে ওই ধারে শরীরে মাথাটা মেরে ওকে আগুন দিয়ে পুরা পড়ে, তারপরে মাছগুলো পুরো বিনা রক্ত রক্ত পড়বে। মাছটা সাপটা মারিনি এখন, কালার দেখে বুঝে যাবে না স্যার, মনে হয় ঢোড়া সাপ। এই জন্য না দেখে জাল তুলি না আমরা। ঢুকতে পারবে না।